নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার। যারা আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই তারা ড্রাগন ফ্রুট চাষ করতে চান বা চাষ করবেন বা চাষ করছেন, এমন কিছু ব্যাপার রয়েছে। আজকের ভিডিওটা খুব আকর্ষণীয় হতে চলেছে, কারণ যে আজকের ভিডিওয়ে কিছু আকর্ষণীয় কথাবার্তা রয়েছে যে এই গরমে ড্রাগন গাছের ক্ষতি কি হচ্ছে বা কতটা ক্ষতি হচ্ছে বা কার বাগান কতটা ক্ষতি হয়েছে, সেই নিয়েই আজকের ভিডিওতে আলোচনায় রয়েছি। এমন একজন কৃষকের সঙ্গে, তিনি এই গরমের মধ্যে অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছেন। তার বাগানে এই গরমে কি ক্ষতি হচ্ছে সেই সব নিয়েই আলোচনা করব মন্টু ভূষণ দেবনাথের সঙ্গে। হ্যাঁ, অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন, কারণ প্রতিনিয়ত এই ধরনের কৃষি রিলেটেড নতুন নতুন প্রতিবেদন এখানে আসছে। চলুন মূল পর্বে ফিরি আমরা। আমার সঙ্গে রয়েছেন মন্টু ভূষণ দেবনাথ, যিনি ড্রাগন ফ্রুট এছাড়াও জারভেরা ফুল, এর আগে কুল চাষ দেখিয়েছি কাকার। কাকা, এবার আপনি কবে থেকে হারভেস্ট শুরু করেছেন এই ড্রাগন ফ্রুটটা? মোটামুটি আরও 15 দিন আগে থেকে হারভেস্টিং করেছি একবার। সেটা যদিও বেশি নয়, ওই 18 কেজি মতো হয়েছিল এই 5 কাঠাতে। আর এখন আবার হারভেস্টিংয়ের মতো কালার আসছে, মোটামুটি ফল যা হয়েছে 2 একের মধ্যে শুরু, 2-4 দিন 5 দিনের মধ্যে ফল তোলা শুরু হয়ে যাবে। মানে এবার কি বুঝছেন, এবছর ফলন বেশি না এবছর সংখ্যাই বেশি? এই বছর ফলনটা বেশি হওয়ার কথা ছিল, যেভাবে আমার গাছের কন্ডিশন ছিল, গাছটা খুব সুন্দর হেলদি ছিল, কিন্তু প্রচুর পরিমাণে মানে গরম, মানে এত টেম্পারেচার এবছর, যার জন্য গাছগুলা টেম্পারের জন্য ক্ষতি হয়ে গেছে অনেক, আর ফল অনেক ড্রপ হয়ে গেছে। সেই হিসাবে সেই হিসাবে যে খুব ভালো একটা দিক বুঝতে পারছি না কেমন কি হবে। অনেক ড্রপ হয়ে গেছে, ফুলও ড্রপ হচ্ছে অতিরিক্ত গরমের জন্য। এখন গাছের কন্ডিশন অনেকটা ভালো নাই, আর এই ভয়ে সারটারও দিতে পারছি না, যদি বেশি সার দিলে গাছের ক্ষতিটা আবার খারাপ হয়। আর কোনো স্প্রে করছি না, শুধু একমাত্র কিছু ফাঙ্গিসাইড স্প্রে করে রাখছি যাতে সানবার্ন টানবার্ন না হয়। এই জন্য সেই সব দিক থেকে এবার যে খুব ভালো একটা দিক আমি বুঝতে পারছি না। যদি সামনের দিকে বৃষ্টি টিষ্টি হয়, একটু ঠান্ডা ওয়েদারটা আসে, তাহলে হয়তো গাছের কন্ডিশন ভালো হলে ফলের কন্ডিশনও আশা করি ভালো হবে আর কি। এখন অপেক্ষায় আছি, দেখি কতখানি ভালো হয়। এই যে ড্রাগন ফ্রুটটা মেন আমরা দেখি যে বর্ষাকালটা আসলে অনেকে সার দেয়, বর্ষার ফল আসার আগে অনেকে সার দেয়। সার মেনটেন করা তো অবশ্যই দরকার। হ্যাঁ, সার যদি আমি ঠিকঠাক মতো না দিই তাহলে ওর ফলের সাইজটা এবং কোয়ালিটি কম হবে, এবং ওর ধারণ ক্ষমতা কমে যাবে, ফুল ড্রপ হয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ফুল পড়ে যাচ্ছে। গাছের নিজস্ব একটা ক্ষমতা যদি না থাকে তাহলে ও ফল ধারণ করার ক্ষমতাও কমে যাবে এবং ফলটাও ধরবে কম। এবার অনেকের বাগানেই দেখছি যে এবার খরাতে ঝলসে গেছে গাছ, সেই ক্ষেত্রে সবার বাগানেই সেম ফুল পড়ে যাচ্ছে। এর কোনো প্রতিষেধক বেরিয়েছে কি? এর প্রতিষেধক আমি এখনও পর্যন্ত কিছু দেখছি না। আমার ড্রাগন 6 বছর ড্রাগন চাষ করছি, এই 6 বছরে অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি বুঝতে পারছি না যে এটার থেকে কী করে বেরিয়ে আসবে। তবে গ্রিন মিরাকেল দিলে নাকি একটু ভালো হয়, দিয়েছি, ও চলছে, কিন্তু এমন কিছু ভালো দিক দেখছি না। তবে আমি যেটা মনে করছি, বা আমি একটা জায়গা পরীক্ষা করেও দেখেছি, এর উপরে গ্রিন নেট দিয়ে যদি ঢেকে দেওয়া যায়, খুব তাপমাত্রা যখন 40-এর উপরে তাপমাত্রা হয়, তখন যদি গ্রিন নেট দিয়ে ঢেকে দেওয়া যায় তাহলে এই সমস্যাটা থাকবে না এবং গাছের ফলটা খুব আশা করি ভালো হবে। কিন্তু সেটা কতজনের সম্ভব হবে, কীভাবে? অনেক জমির ক্ষেত্রে কি একটু সমস্যা হয়ে যাবে, 3 বিঘে 4 বিঘে। এবার কত বিঘে বাড়ালে? আমি বেশি না, আমার এবার 10 কাঠা বাড়িয়েছি, মোটামুটি সব মিলিয়ে হয়তো ওই 15 বিঘা
1.5 বিঘা 15 বিঘা এরকম কিছু হবে। কোন জাতটা নিয়ে কাজ করছেন? জাম্বুরেটা সবাই বলছে ভালো ভালো, তাও আমরা এর আগে মোটামুটি কটা গাছ 50টা গাছ লাগিয়ে ট্রাই করেছি, তাতে আশা করছি ভালো দেখা যাচ্ছে। সেই হিসাবে নতুন জাম্বু লাগিয়েছি 10 কাঠা, তা সেটা এখনও নতুন প্লান্টেশন করেছি, মাস 2 হয়েছে। এই চারাগুলা এখনও 2 ফুট 2.5 ফুটের মধ্যে আছে, এবার দেখা যাক কী হয়। আর আমি যেটা আগে চাষ করেছি আমাদের এটা অনেকে বলে লোকাল ভ্যারাইটি, জানি না লোকাল ভ্যারাইটি কী, তো এটাকে আমরা বলি পিঙ্ক রোজ। খারাপ না, পিঙ্ক রোজ এখনও আমরা এই 4-5 বছর ফল পাচ্ছি, তাতে তো আমি খারাপ বুঝছি না। মার্কেটটা নিয়ে কোনো কি সমস্যা হচ্ছে? মার্কেটটা নিয়ে সমস্যা বলতে কি, এটা বলা ভুল হবে। মার্কেট লোকালে বিক্রি হচ্ছে না, আবার বাইরের পার্টিরা চাইছে কুইন্টাল কুইন্টাল, যেটা আমি দিতে পারবো না, সম্ভব হবে না। যেমন কালকেও এক ভদ্রলোক ফোন করেছে, আমরা গেলেই 3-4 কুইন্টাল করে আনবো, আপনার কি অত মাল হবে? কিন্তু আমার তো সেই জায়গায় যায়নি প্রোডাকশন। এখন এমনি দেখছি আপনার পাশের চাষিরাও লাগিয়েছে কিছু, পাশে আমার ভাইয়েরা লাগিয়েছে, আরও কেউ 10 কাঠা, কেউ 1 বিঘা এরকম লাগিয়েছে, কিন্তু সেইগুলো এখনও কমার্শিয়াল প্রোডাকশনের দিকে এখনও আসেনি। এইবারে হয়তো টুকটাক কিছু ধরেছে, তো হয়তো আগামী বছর আমরা যদি কেউ চায় তা থেকে কুইন্টাল কুইন্টাল মাল দিতে পারবো এই বছর যদিও পারি, ওদের আশা অনুরূপ অত বেশি হবে না, কেন রোদে অনেক আমাদের গাছগুলো ড্যামেজ করেছে। কাকা বলছি যে এই লাগানোর সময় কখন, কোন সময়? অ্যাকচুয়ালি বর্ষার টাইমটা বাদ দিয়ে সারা বছরই লাগানো যায়, অসুবিধা হয় না। আমি তো সেরকমই লাগাচ্ছি, বা অনেক চাষিরা লাগিয়েছে, সেরকমই অসুবিধা তো নেই। বর্ষায় হয় কি, অতিরিক্ত বর্ষা হলে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে, ছোটো চারা, হ্যাঁ ছোটো চারা পচে যাওয়ার ভয় থাকে। এই ছাড়া অসুবিধা কিছুই নাই। হ্যাঁ, আর যদি সেটা সেরকমভাবে হয়, আদর্শ টাইম হলো ফাল্গুন মাস, মাঘ ফাল্গুন। হ্যাঁ, মোটামুটি এখন ফলের সাইজ কীরকম আসছে? এই বছর এই টাইমে তো রোদের জন্য ফলের সাইজ ভালো হচ্ছে না, ওই 250-300-র মধ্যেই থাকছে। কিন্তু গতবার আমার 400-450 সাইজ হয়েছে, কিছু কিছু ফল 500-600 হয়েছে। হয়তো এই তাপমাত্রা একটু কমলে হয়তো ভালো হলেও হতে পারে। আর পরিচর্যার দিকে আমরা মানে খোল টোল বা গোবর সারটা একটু ভালো করে দিয়ে যদি করি, তাহলে হয়তো এই আবার সেই আগেকার পর্যায়ে ভালো ফলের সাইজ 600 গ্রাম 500 গ্রাম এরকম হলেও হতে পারে। কোন কোন পদ্ধতিতে লাগালে ভালো হয়? এতদিনের চাষে তো আপনি বুঝলেন মেথড নয়, এমনি যেটা বাঙালি পদ্ধতি, যেটা টায়ার দিয়ে, কোনটাই লাগালে এখন চাষিরা লাভবান হবে? আমরা এখন যেটা বুঝি ট্যালিস পদ্ধতিতে লাগানোই ভালো, তবে এখন আরও নতুন নতুন পদ্ধতি মানুষে করছে, যেমন আল্ট্রা হাই ডেনসিটি বলছে, যেটা একই সারিতে 2টো করে লাইন, মানে একই ইয়েতে 2টো করে লাইন দিয়ে ওদের চারা লাগছে প্রায় 2300-2400 বিঘা প্রতি চারা লাগছে। জানি না, মানে অনেকেই বলছে নাকি এই পদ্ধতিতে রেজাল্ট খুব ভালো, তো আমি লাগাইনি। আমি মোটামুটি আমার ওই 800-900 চারা দিয়ে আমার 1 বিঘা জমি লাগে, এই 800 1500-1600-তে 1 বিঘা জমি লাগে, সেইভাবে আমি লাগাচ্ছি। তাতে তো আমাদের রেজাল্ট খারাপ আমি দেখছি না, আমি সেই পদ্ধতিতেই আছি এখনও। তোমার ঠিকানাটা যদি দর্শকদের বলেন। আমার ঠিকানা হলো নদিয়া জেলা, আড়বান্দি 1 পঞ্চায়েত, ব্লক হলো আমার শান্তিপুর, এবং ভায়া বাতকুল্লা থেকে আসতে মিনিট 10 লাগে, টোটো বা অটোতে আসলে 4 কিলোমিটার রাস্তা। সম্পূর্ণ প্রতিবেদন দেখে আপনার নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবেন, সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী প্রতিবেদন দেখার জন্য। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আবারও ফিরবে একটি ছোট্ট প্রতিবেদন নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। কত সুন্দর।